আপনাদের ভক্ত মনে প্রশ্ন জাগতেই পারে বাবা, যে যেখানে মায়ের ভালোবাসা শ্রেষ্ঠ হলো না, সেখানে কি করে প্রেমিকার ভালোবাসা শ্রেষ্ঠ হলো? মাতা যশোদা যেখানে গোপালকে লাভ করেছিল সেই ভালোবাসা শ্রেষ্ঠ হলো না, এখানে রাধা রানী মধুর ভাব নিয়ে গোবিন্দকে লাভ করলো, সেই ভালোবাসা শ্রেষ্ঠ হলো কি করে? আপনাদেরকে একটু বোঝাই মা, রাধারানীর সর্বস্ব ছিল কৃষ্ণ সেবা। রাধারানীর চলনে ছিল কৃষ্ণ, বলনে ছিল কৃষ্ণ, শয়নে ছিল কৃষ্ণ, স্বপনে ছিল কৃষ্ণ, নিদ্রায় ছিল কৃষ্ণ, জাগরণে ছিল কৃষ্ণ। যে ফুল গোবিন্দ ভালোবাসত রাধারানী সেই ফুল খোপার মধ্যে আটত, তাহলে তার সাজটাও ছিল কৃষ্ণ সেবা। কিন্তু যে ফুল গোপাল ভালোবাসত সেই ফুল কি আর মা যশোদা খোপায় আটত? মা যশোদা যখন খোপায় ফুল আটত তখন নন্দরাজাকে দেখানোর জন্য, গোপালকে নয়। এখানেই কিন্তু প্রেমিকার সঙ্গে মায়ের ভালোবাসার তারতম্য হয়ে গেল। রাধারানী এতটাই গোবিন্দকে ভালোবাসত, জগতের সর্বশ্রেষ্ঠ ভক্ত, জগতের সর্বশ্রেষ্ঠ নাম হলো আধারীর নাম রাধা। সেই রাধা প্রেমকে অঙ্গীকার করে, রাধা ভাবকে অঙ্গীকার করে, রাধা প্রেমের মাধুর্য মণ্ডিত হয়ে, রাধা প্রেমের ঋণ শোধ করার জন্য ভগবান কৃষ্ণ মনে মনে শপথ করল, রাধে গো রাধে গো, কই ছনে তুয়া প্রেম, কই ছনে মধুরী মধুরী, কই ছনে সুখে তিহ সুখে তিহ বঞ্চিত ধন ব্রজ না হইল পুরাণ, না হইল পুরাণ, ভাবিয়া না পাইনু, ভাবিয়া না পাইনু। রাধে গো কই ছনে তোয়া প্রেমা, তোমার প্রেমটা কেমন, তুমি আমায় কেন ভালোবাসো? কই ছনে মধুরিমা, তোমার আমার প্রেমের মাধুর্য কেমন? কই ছনে সুখেতি হও, তুমি আমায় ভালোবেসে কি সুখ পাও? এই তিনটে বাসনা কিন্তু আমার ব্রজে পূরণ হলো না। রাধারানী বলছে, হে বধূ, হে প্রাণনাথ, তুমি যে জায়গায় আছো সেই জায়গা থেকে বুঝবে কি করে যে আমি তোমায় ভালোবেসে কি সুখ কি আনন্দ পাই? আগো এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গাইছি, আমার গাইতে কেমন লাগছে তোমরা কি করে জানবে? আর তোমাদের যে শুনতে কেমন লাগছে তা আমি কি করে জানবো? আমার গাইতে কেমন লাগছে যদি জানতে হয় তাহলে আপনাদেরকে কীর্তনিয়া হয়ে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাইকের সামনে গাইতে হবে। আর শুনতে কেমন লাগছে যদি বুঝতে হয় তাহলে আপনাদের মতন ঘন্টার পর ঘন্টা বসে বসে শুনতে হবে। হরি বল। তাহলে যে গাইছে সে শোনার মর্ম বুঝছে না, যে শুনছে সে গাবার মর্ম বুঝছে না। আচ্ছা বধূ, রোজ যদি কেউ সোনার থালায় দুধ ভাত খায়, সেই সন্তান কি কোনোদিন বোঝে খিদের মর্ম? তুমি রাজা আর আমি হচ্ছে কাঙালিনী। রাজা হয়ে কি কোনোদিন বুঝবে যে কাঙালিনী কেন ভালোবাসে রাজাকে? হরি বল। কাঙালিনীর মর্ম যদি বুঝতে হয় তাহলে তোমাকে রাজ সিংহাসন ত্যাগ করে একবার আমার মতন কাঙালিনী হতে হবে। তোমাকে রাজার সিংহাসন ত্যাগ করে আমার মতো ভিখারিনী হতে হবে। যতদিন না তুমি কাঙাল হতে পারবে, যতদিন না পর্যন্ত ভিখারি হতে পারবে, ততদিন কৃষ্ণ প্রেম বুঝবে না। দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন গাইলে দুটো কথা বললেই কি আর কৃষ্ণ প্রেম হয় মা? দুদিনের কীর্তনিয়া হয়ে যদি কৃষ্ণ প্রেম জেগে যেত তাহলে শাস্ত্রে লেখা থাকতো না কৃষ্ণ ভক্তি রসভাবিতা মতিহি ক্রিয়তাং যদি কুতুভ্যতি তত্র লল্লম বিমল্লমে কলম কোটি জন্ম সুকৃতি না লভ্যতে। কর্ম করো, কোটি 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 জন্ম যদি তোমার স্বীকৃতি হয়,
এক জন্ম নয়, দু জন্ম নয়, কোটি 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 জন্ম যদি তোমার স্বীকৃতি হয়, তুমি যদি কর্ম ভালো করো, তুমি যদি ধর্ম নিয়ে থাকো, তুমি যদি সদাচারী হও, ধর্মের কল বাতাসেও নড়বে, তুমি কৃষ্ণ কৃপা পাবে। কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য বিশেষ কিছু নিয়মের দরকার হয় না। কৃষ্ণ কৃপা পাওয়ার জন্য, গৌর কৃপা পাওয়ার জন্য, নিতাই চাঁদের কৃপা পাওয়ার জন্য বিশেষ কিছু সাজের প্রয়োজন হয় না। কণ্ঠে একটা তুলসীর মালা নিয়ে, আর কপালে একটা তিলক নিয়ে, আর একটা গেরুয়া বসন করে, আর মাথায় একটা টিকি মানে শিখা রেখেই যদি কৃষ্ণ প্রেম জাগরিত হয়ে যেত, হ্যাঁ, তাহলে বাবা যারা কণ্ঠে তুলসীর মালা নেয় না তারা কি ভক্ত নয়? যাদের কণ্ঠে তুলসীর মালা নেই তারা কি ভক্ত নয় না তারা কৃষ্ণ ভালোবাসে না? ভাগবতে বলছে, নিম্নে জ্ঞানাং যথা গঙ্গা দেবতানাং অচ্যুত যথা বৈষ্ণবানাং যথা শম্ভু পুরাণানাং ইদং তথা। 18টি পুরাণের শ্রেষ্ঠ পুরাণ শ্রীমদ্ ভাগবত। মৎস্য পুরাণ, মার্কণ্ডীয় পুরাণ, ভবিষ্য পুরাণ, ভাগবত পুরাণ, ব্রহ্ম পুরাণ, ব্রহ্মাণ্ড পুরাণ, ব্রহ্মবৈবর্ত পুরাণ, বায়ু পুরাণ, বিষ্ণু পুরাণ, বরাহ পুরাণ, বামন পুরাণ, লিঙ্গ পুরাণ, গরুড় পুরাণ, পদ্ম পুরাণ, অগ্নি পুরাণ, নারদীয় পুরাণ, কুর্ম পুরাণ, স্কন্দ পুরাণ। সর্বশ্রেষ্ঠ শ্রীমদ্ ভাগবত, যাতে 18,000 শ্লোক আছে। সর্ববৃহৎ হচ্ছে স্কন্দ পুরাণ, যাতে 81,000 শ্লোক আছে। সেই ভাগবত বলছে এই জগতের সর্বশ্রেষ্ঠ পরম বৈষ্ণব হলেন শম্ভু মানে ভোলানাথ। ভোলানাথ যদি সর্বশ্রেষ্ঠ বৈষ্ণব হন, তবে ভোলানাথের কণ্ঠে তুলসীর মালাও নেই, আর ভোলানাথের কপালে তিলকও নেই, আর ভোলানাথ গেরুয়া বসনও করেন না, আর ভোলানাথ টিকিও রাখেন না, আছে কি তা পর্যন্ত জটা। তাহলে কি করে ভোলানাথ বৈষ্ণব হলে? বলছে তুমি সাজে সাধু আর কাজে তুমি অসাধু, তাহলে কি করে সাধু হলে? তোমার সাজটা যেমন সাধুর মতো দরকার, তেমন তেমন কাজটাও সাধুর মতো দরকার। আভরণী বৈষ্ণব নয়, তুমি আচরণী বৈষ্ণব হও। হরি বল। আর এই আচরণটা করার জন্যই শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতের শেষের দিকে কলম দিলেন কবিরাজ গোস্বামী। আর এদিকে বললেন কে? আমার চৈতন্য মহাপ্রভু। চৈতন্য মহাপ্রভু নিজ মুখে 8খানি শ্লোক বলে গেছেন, লিপিবদ্ধ করেছেন আমার কবিরাজ গোস্বামী। তাহলে বলেছেন কি? ত্রিনাদপি সুনিচনা তরুরিব সহিষ্ণুনা আমানিনা মানে দেনা কীর্তনিয়া সদা হরি। ভক্ত হতে গেলে, বৈষ্ণব হতে গেলে আগে ঘাসের থেকে তুমি নিচ হও। সহ্য ক্ষমতা গাছের মানে বৃক্ষের মতো দেখো। এ জগতে সবাইকে সমান মান সম্মান দেওয়া, সদা সর্বদা মুখের দ্বারা, বদনের দ্বারা সবসময় কীর্তন করো, অর্থাৎ ভালো কিছু করো। এ জগতে ভালো কিছু করার নামই হচ্ছে কৃষ্ণ প্রেম। জীবে প্রেম করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। যদি কেউ জগতে মানুষই না ভালোবাসতে পারলো, জীবকেই না ভালোবাসতে পারলো, তাহলে কি করে কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন হলো? প্রত্যেকটা জীবাত্মার মধ্যে আমার পরমাত্মা বিরাজমান। তবে কণ্ঠে তুলসীর মালা আমাদের কলিযুগের মানুষের দরকার। কারণ বাগানে যদি একটা ফসল লাগান, বাগানের বেড়াটাকে আগে মজবুত করতে হয়, শক্ত করতে হয়। বাগানে ফসল লাগাতে হলে বাগানের বেড়াটাকে যেমন মজবুত করতে হয়, নাহলে গরু ছাগল ঢুকে আপনার বাগানের ফসলটা খেয়ে যাবে। তেমনি হৃদয় বাগানে একটা ভক্তির বীজ আছে, যার নাম হচ্ছে আমাদের ভগবানের জন্য অনুরাগের বীজ, ভক্তির বীজ। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, আশ্চর্য 6টা পশু এসে যাতে বীজটা না উদ্ঘাট করে দিতে পারে, যেন বীজটা মুড়িয়ে খেয়ে না যেতে পারে, অঙ্কুরোদ্গম যেন হয়, তাতে যেন বৃক্ষ হয়, বৃক্ষ যেন ফলে পরিপূর্ণ হয়, তার জন্যই মানব জীবনে আমাদের কলিযুগের মানুষের সর্বপ্রথম দরকার কণ্ঠে একটা তুলসীর মালা। এটাই হচ্ছে আমাদের মানব জীবনের বেড়া। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই রাধারানী প্রেমের আধার। ভগবানকে বললেন, শোনো বধূ, তুমি যদি আমার ভাব বুঝতে চাও, আমার প্রেমে বুঝতে চাও, তাহলে আমার জায়গায় তোমায় আসতে হবে। ভগবান চিন্তায় পড়ে গেলেন, যা বাবা, এখন যদি রাধার জায়গায় যেতে হয় তাহলে তোমাকে ভক্ত হতে হবে।
তো ভগবান তো হওয়া সহজ, কিন্তু ভক্ত কি করে হব গো? ভাগবত সঙ্গে সঙ্গে বলে উঠল, কৃষ্ণ তুমি যদি আগত জন্মে ভক্ত হতে চাও, কারণ দেখুন সত্য যুগে ভগবান নারায়ণ, ত্রেতা যুগে ভগবান রাম, দাপরে ভগবান কৃষ্ণ, এবারে ভক্ত হয়ে জন্ম নেবে নদের নিমায়। ভগবান পর্যন্ত চিন্তায় পড়েছে যে আমি কি করে ভক্ত হব। ভাগবত বললেন, শোনো কৃষ্ণ, তুমি যদি ভক্ত হতে চাও, ভক্ত পদ ধুলিয়া ভক্ত পদ ভক্তির ভুক্ত অবশেষ তিন মহাবান ভক্তির চরণ ধুলি তাতে মোর স্নান কেলি মোর বৈষ্ণবের না বিচারি করিয়া মনে ভক্তি রসে আস্বাদনে মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। শোনো কৃষ্ণ, ভক্ত হতে গেলে সর্বপ্রথমে তোমাকে ভক্তির চরণ ধুলাই গড়াগড়ি যেতে হবে। ভক্ত হতে গেলে ভক্তির চরণ ধোয়া জল তোমায় সেবা করতে হবে। ভক্ত হতে গেলে ভক্তের উচ্ছিষ্ট প্রসাদ গ্রহণ করতে হবে, তবেই তুমি ভক্ত হবে। ভগবান চিন্তায় করেছে, দেবশ্রী এই জগতে এমন কি ভক্ত আছে যে যার চরণের ধুলো আমার মাথার উপর দেবে? হ্যাঁ গো, জয়দেব তো কলম দিয়েছিলেন স্মরগরলা খণ্ডনম মম শিরসি মণ্ডলম, এরপর কি আর লিখতে পেরেছিলেন পরের লাইনটা? এত বড় পদকর্তা পর্যন্ত, কবির পর্যন্ত সাহস হয়নি যে ভগবানের মাথার উপর চরণ রাখে সেই লাইনটা লিখে দিই। ভগবান নিজে এসে জয়দেবের মাটিতে লিখে গেছিলেন, দেহি পদ পল্লব মুদারাম। ঠিক তেমনি সারা ত্রিভুবন ঘুরতে ঘুরতে নারদ যখন চরণ ধুলো পেল না, তখন রাধারানী বলে উঠল, প্রভু কেউ দেখ না দেখ, আমি তোমার চরণ ধুলো দেব। বধূ হে, আমার চরণের ধুলো নিয়ে যদি তোমার মনের বাসনা পূরণ হয়, এতে যদি আমার পাপ হচ্ছে হোক, তুমি আমার চরণের ধুলো মাথায় করো। সেই রাধারানীর চরণের ধুলা মাথায় করে বলে, রাধে গো রাধে গো, তোমার প্রেমের ঋণ আমি একদিন দাদে দাদে বিলাইয়ে দেব, দাদে বিলাইয়ে দেব। তোমার ভাবি ভাবিত হয়ে তোমার মাধুরী যে মন্ডিত হয়ে তোমার প্রেমের ডালি মাথায় করে তুমি যেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে ধুলাই গড়াগড়ি যাও, আমিও তেমন করে কৃষ্ণ কৃষ্ণ বলে ঘুরে বেড়াবো, কৃষ্ণ বলে ঘুরে বেড়াবো। যেদিন আমি কৃষ্ণ নাম নিয়ে ঘুরে বেড়াবো সেদিনে থাকিবে না আমার হাতে আর মোহনিয়া বাঁশি, থাকবে না আমার আর ত্রিভঙ্গ থাকবে না আমার আর মোহন চূড়া থাকবে না আমার আর চরণে সোনার নূপুর। কৃষ্ণ কৃষ্ণ বলে বলে কৃষ্ণ কৃষ্ণ বলে বলে প্রত্যেকে জীবের দাঁড়ে দাঁড়ে আমি ঘুরে বেড়াবো নদী আই গৌর হয়ে জন্ম নেব গোবিন্দের গৌর রাধারানীর রাত একত্রিত করে মিলিত হয়ে আমার ভগবান রাধার প্রেমটাকে বোঝার জন্য, রাধার ভাবটাকে বোঝার জন্য প্রকট হয়েছেন। কোথায় এসেছেন? কোথায় গো? এসেছে ব্রজের বাঁকা। আপনারা শুধু শুনে যান, কারণ অনেক করতালি দিয়েছেন, অনেক উলুধ্বনি দিয়েছেন, ক্লান্ত হয়ে গেছেন বুঝতে পারছি আপনাদের মুখগুলো দেখে।
ঠিক আছে, আপনারা শুধু শুনে যান তাহলেই হবে। সবাই সব কীর্তনিয়া তো উঠেই বলছে হাত তুলুন, করতালি দিন, উলুধ্বনি দিন। খুবই ক্লান্ত, যদি ইচ্ছা হয় দেবেন, না হলে আমি জোর করবো না, শুধু বসে বসে শুনে যান, শুনলেই কৃপা। এসেছে ব্রজের মাতা কালো সখা দেবিয়া, সবাই এসেছে ব্রজের মাতা কালো সখা দেবিয়ায়, তোদের সোনার নদিয়ায়। তোদের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনার নদিয়ায়। কার রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, রং ফিরেছে, ফিরেছে ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। ভালো করে লক্ষ্য করেছো? আগো ভালো করে লক্ষ্য করেছো? ওদিকে তাকাও তো, দেখো তো এ কালো না ফর্সা? কি বলো, কালো না ফর্সা? কালো। আর কিছু করার নেই, আর প্যারেন্টস মেখো না। কালো তো, আর আমি কালো না ফর্সা? ঠিক আছে, একটা বললেই হচ্ছে, দুটো তো অপশন, ঠিক তো একটাতে দিতে হবে। আচ্ছা এবারে দেখুন, কালোকে যদি কেউ মুখের সামনে বলে না, বাবা তুই কি কালো রে, কি রাগ হয় না? আর যদি ফর্সাকে বলা হয়, বাবা তুই কি ফর্সা, কি সুন্দর পাকা আমের মতন তোর রঙ, গ্ল্যামার আলাদা, কি আনন্দ হয় না মা? কি গো আনন্দ হয় তো? তাহলে দেখুন দুটোই সত্যি কথা। কালোকে কালো বললে খুব রাগ হয়, ফর্সাকে ফর্সা বললে খুব আনন্দ হয়। আচ্ছা বলো তো মা, এই যে এত সুন্দর আলোকসজ্জা করেছেন যেখানে কীর্তন হচ্ছে এই হরিবাসরে, আচ্ছা দিনের বেলায় যদি এই আলোগুলো জ্বেলে দেওয়া হয় ভালো লাগবে? ঘাড় নেড়ো না, আমি চোখে বেশি দেখতে পাব না, পাওয়ার চলে এসছে, একটু জোরে বলো, একটু মুখে বলো। ভালো লাগবে? লাগবে না। আচ্ছা বাইরে অন্ধকার আছে বলেই না আলোগুলোর এত শোভা। সিনেমা সিরিয়াল দেখো না, হেঁটে আর বলতে হয়, সিরিয়াল দেখো তো? আচ্ছা সিরিয়ালগুলোতে যদি এক দুটো ভিলেন না থাকে তাহলে নায়ক নায়িকার প্রাধান্যটা পাওয়া যায়? হ্যাঁ, জগতে মন্দ না থাকলে যেমন ভালোর কদর নেই, অন্ধকার না থাকলে যেমন আলোর শোভা নেই, তেমন কালো না থাকলে ফর্সারও কদর নেই। তাহলে রং ফিরেছে, ঢং ফিরেছে। কার রং ফিরেছে? ব্রজের বাঁকার রংটা ফিরে গেছে, ব্রজের বাঁকার কালো সখার ঢং ফিরেছে। রং না হয় ফিরেছে, কারণ রাধারানীকে অঙ্গের সঙ্গী করেছে। গোবিন্দের গো আর রাধারানীর রাগ মিলিত হয়ে হয়েছে গোড়া। তাহলে রাধারানীকে যদি সঙ্গে নিয়ে ফর্সা হয়, আচ্ছা মা ঢং মানে কি বলো? তোমরা বলো না, বাবা কীর্তনিয়ার কি ঢং গো, বলো তো। তাহলে ঢং মানে কি? ঢংটা মানে কি বোঝো? ঢং মানে কি? স্টাইল। ও বাবা, স্টাইল তো ইংরেজি কথা, ঢং মানে কি? বাংলার আক্ষরিক অর্থ কি? ঢং মানে হচ্ছে আকৃতি। তাহলে ভগবানের আকৃতিটা কেমন ছিল গো? বাঁকা ছিল, কেমন হয়ে গেছে? সোজা হয়ে গেছে। তাহলে বুঝতে পারছেন নারীদের কি পাওয়ার। কালো থেকে ফর্সা করলো কে? রাধারানী। বাঁকা থেকে সোজা করলো কে? রাধারানী। আর মূর্খ থেকে পণ্ডিত নিমাই করলো কে? রাধারানী। তাহলে পাওয়ারটা বুঝুন নারীর কি। রং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ঢং ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে। কালো বরণে চেনাটা এসেছে ব্রজের বাঁকা কালো সখা দেবিয়ায়, তোদের সোনার নদিয়া। দেখো হাত তুলে একবার দেখি, একবার, বেশি না। দেখো নাই 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 তার কালো বরণ নাই, ও নাই নাই নাই, দেখো কালো বরণ নাই, নাই নাই নাই। আরে ওগো দেখেছো, আর কিন্তু কালো নেই। ওই যে বললাম কালোকে যদি কালো বলা হয় খুব রাগ হয়। ভগবান মনে মনে চিন্তা করছে আমায় কালো বলবে। ভগবান কেমন কালো গো? হ্যাঁ, ওই
ওই কাঠের জালে রান্না করে ওই হাঁড়ির যেমন কালো কালি পড়ে যায় এরকম কালো, আরে চিকন কালো করি বলি। দেখবেন সম্বন্ধ দেখতে গেলে কি বলে, আরে মেয়েটা কালো নয় ফর্সা নয়, ওই হ্যাঁ চিকন কালো গায়ের রঙ, শ্যামবর্ণ, তার মানে চিকন কালো রঙ। তাহলে দেখো ছিল কালো হয়ে গেল কি ফর্সা, কেন? নাই 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 তার কালো বরণ নাই, আবার নাই 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 ও তার কালো বরণ নাই, নাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো রাই অঙ্গে সঙ্গ পেয়ে গৌর হলো এসেছে বজ্র বাঁকা কালো চাকা দেখবি গায় তোদের এই সোনার নদিয়ায়, এসেছে বজ্র বাঁকা কালো শাখা দেখবি গায় তোদের এই সোনার নদিয়ায়, এসেছে বজ্র বাঁকা কালো চাকা দেখবি গায় তোদের এই সোনার নদিয়ায়। রংটা ফিরেছে, ঢং ফিরল কি করে, বাঁকাটা কি করে সোজা হলো? ললিতা বলছে ও গোবিন্দ এদিকে শোনো 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 শোনো, এই যে তুমি আমাদের রাধা প্রেমটাকে ধার নিয়েছো তো, তাই দেখো ধার নিতে গেলে কিছু বন্ধক রাখতে হয়, তো তোমার হাতের বাঁশিটা বন্ধক রইল। যদি তুমি নদিয়ায় নবদ্বীপে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে আমাদের রাধারানীর প্রেমটা ঋণ শোধ করতে পারো, সেদিন তুমি বাঁশি পাবে, নচেত পাবে না। প্রেমেতে দিন হয়েছে প্রেমেতে ঋণী হয়েছে, প্রেমেতে দিন হয়েছে, প্রেমেতে ঋণী হয়েছে, তার হাতের মাসে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, ওনার হাতের মাঝে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, তার হাতের বাঁশি কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, হাতের মাঝে কেড়ে নিয়ে বিদায় দিয়েছে, এসেছে বজ্র বাঁকা কালো চাকা দেখবি গায় তোদের এই সোনার নদিয়ায়, এসেছে বজ্র বাঁকা কালো শাখা দেখবি গায় তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়, তোদের এই সোনার নদিয়ায়। সেই নদিয়ার গৌর হরি আমার অনর্পিত ধন এনেছেন, আর সেই গৌর হরিকে যদি পেতে হয় আমাদেরকে নিতাই চাঁদকে ডাকতে হবে, সঙ্গে আমাদের আরাধনা করতে হবে, সঙ্গে আমাদের শাস্ত্র পড়তে হবে। হরি বল। কৃষ্ণকে পাওয়া গৌরকে পাওয়া এত সহজ কথা নয় কিন্তু বাবা, তাদেরকে ভজনার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদেরকে অনেক কিছু অধ্যয়ন করতে হয়, পড়তে হয়। হরি বল। আপনারা বলবেন হ্যাঁ মা তুমি যে পড়তে বলছো, তাহলে যদি আমাদের কারো চোখ না থাকে, যদি অন্ধ হই তাহলে কি করে পড়বো? আচ্ছা যে অন্ধ হবে সে কি করে গীতা পড়বে? হরি বল। যে অন্ধ হবে সে কি করে ভাগবত পড়বে, রামায়ণ পড়বে, মহাভারত পড়বে, তাই না? আচ্ছা কেউ যদি মূর্খ হয়, অ বা ক খ জ্ঞানই না থাকে, তাহলে কি আমার গৌর পাবে না? তাহলে কি আমার নিতাই পাবে না? বলছে শোনো, নববিধা ভক্তির মধ্যে সর্বপ্রথমই হচ্ছে শ্রবণম, তারপরে হচ্ছে কীর্তনম। শুনতেও হবে, গাইতেও হবে, তার সঙ্গে আমাদেরকে অধ্যয়নও করতে হবে। যাদের যাদের ক্ষমতা আছে তারা তারা অধ্যয়ন করবেন, আর যাদের ক্ষমতা নেই তারা অধ্যয়ন করবেন না। তাই কি বলছে, বেদ বিদ্যাগ সদা দর্শন জন, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, কিছু নাহি যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে, বিধাতারে অধ্যয়ন লোচন বিহীন জনে, বৃথা তার অধ্যয়ন আহানোচন বিহীন জন, তার মনে অন্ধের কি বাগান,
দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। আহা কি সুন্দর কথা দেখুন। বলছি যে যতই শাস্ত্র অধ্যয়ন করুক আর যে যত বড়ই বিদ্বান হোক, যে যত বড়ই বুদ্ধিমতী হোক, যত বড়ই ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার, প্রফেসর হোক, জাতিতে ব্রাহ্মণ হোক, বৈষ্ণব হোক, যাই করুক না কেন, যদি গৌর ভজন না করে, যতই রাধা রাধা বলে ঝাঁপাও না কেন, যতই কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকো না কেন, যদি গৌর নিতাইয়ের চরণ আশ্রয় না করো, যদি গৌর না হইতো কেমনে হইতো, কেমনে ধরিত দে। আর শ্রীদাস শ্রী রাধার মহিমা প্রেম রসসীমা জগৎ মাঝারে জানো তোকে। তাই গৌর হরির চরণ যদি কেউ না ধরে, তাই চাঁদের চরণ যদি কেউ না ধরে, ওমা অন্ধের সামনে যদি একটা আয়না দেওয়া হয়, অন্ধ আয়না দিয়ে নিজের মুখটা দেখতে পাবে কি? তাহলে অন্ধের সামনে যেমন আয়নাটার কোনো মর্ম নেই, তার জীবনে সব কিছু বৃথা হয়ে যাবে। বৃথা তাদের অধ্যয়ন লোচন বিহীন জনে, বৃথা তার অধ্যয়নে লোচন বিহীন জনে, দরপণে অন্ধের কি বাঁকা, দরপণে অন্ধের কি বাঁকা। ও গো সেই দর্পণে অন্ধের কি বাঁকা, দর্পণে অন্ধের কি বাঁকা। বেদ বিদ্যার শরণ দর্শন দান, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বলে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি বলে। বেদ বিদ্যা দুই কিছুই নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাবে, সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভাবে। সকল নয়নানন্দেতে ভনে, সেই তো সকলি জানে। আহা নয়নানন পেতে ভনে, সেই তো সকলি জানে। করতলে সর্বসিদ্ধিতা, করতলে সর্বসিদ্ধিতা। ওই না করতলে সর্বসিদ্ধিতা, করতলে সর্বসিদ্ধিতা। কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ পদেশা, সে যদি আমার গৌরাঙ্গ পদেশা। বেদ বিদ্যা দুই কিছু নাহি জানত, সে যদি আমার গৌরাঙ্গ করে সার, সে যদি আমার গৌরাঙ্গ